নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে যারা ভিডিও এডিটিং শিখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি, অ্যান্ড যারা পিসিতে ভিডিও এডিটিং নিয়ে ইন্টারেস্টিং তাদের জন্য আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখবেন। অ্যান্ড যারা ভাবছেন ভিডিও এডিটিংয়ের জন্য আপনারা একটা পিসি নেবেন অ্যান্ড আপনাদের বাজেট খুবই টাইট, তো আপনারা এই পিসিটা নিতে পারেন, যে পিসিটা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো অবশ্যই আপনাদের ভিডিও এডিটিংয়ের জন্য পারফেক্ট হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা জানতে পারবেন কি কি রয়েছে, সব কিছু কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। অ্যান্ড শেষে আপনাদের প্রোডাক্টের ইমেজ দিয়ে দিব, যে ইমেজটা দিয়ে আপনারা কিন্তু আপনাদের প্রোডাক্টটা পারচেস করতে পারেন। অ্যান্ড অবশ্যই আপনাদের ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে। তো চলুন, ভিডিওটি শুরু করার আগে আপনাদের বলবো যে এই চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করা কিন্তু জরুরি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো বন্ধুরা, সবার প্রথমে বলে দিই আজকে যে পিসিটি নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে, সেটি হচ্ছে 20,000 মানে 20,000-এর মধ্যে আপনাদের এই পিসিটি আপনারা পেয়ে যাবেন। তো 20,000-এর মধ্যে কি পিসি হতে চলেছে অ্যান্ড কি এমন পিসি যেখানে আপনারা ভিডিও এডিটিং করতে পারবেন, তো এটাই আপনাদের আজকের এই ভিডিওতে দেখাবো। তো সবার প্রথমে যেটা বলি সেটা হচ্ছে স্পেসিফিকেশন, সেই পিসিটির স্পেসিফিকেশন কীরকম রয়েছে। তো সবার প্রথমে আপনাদের বলবো ইন্টেল 12 জেনারেশনের প্রসেসর রয়েছে এখানে, যেটা আপনাদের খুবই লেটেস্ট জেনারেশনের প্রসেসর। অ্যান্ড লেটেস্ট প্রসেসর হওয়ার কারণে কিন্তু আপনাদের পিসিতে ভিডিও এডিটিং কিন্তু খুব ইজিলি কিন্তু আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। তো এরপর যেটা রয়েছে, আপনারা এখান থেকে 8GB র্যাম পেয়ে যাবেন, যেখান থেকে LPDDR4 বলতে গেলে খুব ভালো একটা র্যাম। আপনারা 8GB র্যাম এখানে পেয়ে যাচ্ছেন, অ্যান্ড 256GB কিন্তু এখান থেকে আপনারা SSD পেয়েছেন, যেটা কিন্তু আপনাদের স্টোরেজের জন্য কিন্তু এনাফ। তো অবশ্যই আপনারা যেমনটা শুনলেন অ্যান্ড যেমনটা জানলেন, তো আপনাদের কি মনে হয় আপনাদের নেওয়া উচিত কি উচিত না 20,000-এর মধ্যে এই পিসিটি? ইন্টেল 12 জেনারেশনের প্রসেসর পেয়ে যাচ্ছেন, LPDDR4, 8GB র্যাম পেয়ে যাচ্ছেন, অ্যান্ড 250GB SSD পেয়ে যাচ্ছেন। তো এত কিছু পাওয়ার পরেও আরেকটি আপনাদের বলবো, সেটি হচ্ছে আপনারা এখান থেকে 3টি মনিটর সেট করতে পারেন, যেটা 3টি HDMI এর জন্য স্লট রয়েছে, যেখান থেকে আপনারা 3টি মনিটর কিন্তু একসাথে কানেক্ট করতে পারবেন, একই মাউস দিয়ে কিন্তু আপনি সেটাকে ইউজ করতে পারবেন। তো এটা একটা প্লাস পয়েন্টগুলো। অ্যান্ড যেই 3টি HDMI স্লট রয়েছে, সেই স্লটটা কিন্তু আমার পিসিতেও নেই। তো যে পিসিটি নিয়ে আজকের কথা বলছি সেটি আপনারা হয়তো বুঝে গেছেন যে কোন পিসি নিয়ে আজকে কথা বলছি। আজকে কথা বলছি মিনি পিসি। সো মিনি পিসিগুলো কিন্তু খুবই পাওয়ারফুল, যেমন দেখতে পাচ্ছেন ইন্টেল 12 জেনারেশনের প্রসেসর রয়েছে, তো এটা কিন্তু খুবই পাওয়ারফুল। তো কোন প্রোডাক্টটির ইমেজ আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু ইমেজটা আপনাদের সামনে দিয়ে দিয়েছি। অ্যান্ড এই ইমেজটা দিয়ে আপনি অ্যামাজনে সার্চ করবেন, অ্যামাজনে সার্চ করার পর আপনি দেখে নেবেন। অ্যান্ড দেখে নেওয়ার পর আমার মনে হয় আপনার 256GBটা নিন, কারণ আপনাদের বাজেটের মধ্যে একটা অ্যাফোর্ডেবল আপনি পিসি পেয়ে যাচ্ছেন, যেখান থেকে আপনাদের 3টি মনিটর স্লট পেয়েছেন। এটা আমাকে খুবই উত্তেজিত করেছে। অ্যান্ড আশা করি আপনারা বুঝতে পেরেছেন, অ্যান্ড আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। অবশ্যই আপনারা মিনি পিসি যদি পারচেস করেন, তাহলে আপনারা অবশ্যই আপনার ফিডব্যাক জানাবেন যে আপনাদের মিনি পিসি কীরকম কাজ করছে, কীরকম এডিটিং চলতেছে আপনাদের। অ্যান্ড আরেকটা আমাদের বেনিফিট, সেটা হচ্ছে উইন্ডোজ 11 কি লাইসেন্স কিন্তু এখানে আপনারা অরিজিনাল পেয়ে যাবেন, যেটা পার্মানেন্টলি কিন্তু সেট করা থাকবে। অবশ্যই আপনাদের নেওয়া উচিত, আমার যেটা মনে হয় আপনাদের নেওয়া উচিত। যদি নিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা নিজের ফিডব্যাক জানাবেন কীরকম চলতেছে। তো আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার অ্যান্ড বাই।